আজকে আমরা শিখব এক্সেলের মাধ্যমে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন মূলত দুটি ভ্যালুর ভিতরের মাধ্যমে রিলেশনটা প্রকাশ করে। তো প্রথমে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে রেইনফল অ্যান্ড কোয়ান্টিটি সোল্ড আমব্রেলার মধ্যে রিলেশনটা বোঝার চেষ্টা করব। প্রথমে পুরো ডাটাটা সিলেক্ট করে নেব। এবার ইনসার্ট রিকমেন্ডেড চার্ট নেব। জাস্ট ডায়াগ্রাম আসলে এবার ইকুয়েশনটা শো করব। এই y সমান 47.143x minus 630 minus 33 মানে এইটা এখানে x এখানে হচ্ছে রেইনফল মিলিমিটার প্রকাশ করছে এবং y সে কোয়ান্টিটি সোল্ড অফ আমব্রেলা প্রকাশ করছে। আমরা ইকুয়েশনের মাধ্যমে কত রেইনফল মিলিমিটারে কত ইউনিট আমব্রেলা সোল্ড হবে সেটা বের করতে পারি। ধরেন যদি রেইনফল 50 মিলিমিটার হয় তাহলে কত ইউনিট হচ্ছে আমব্রেলা সোল্ড হবে সেটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। যেমন ইকুয়েশনের y সমান 47.143 ইন্টু যেরকম আমরা ধরে আমব্রেলা হচ্ছে 50 মিলিমিটার, 50 মাইনাস 630.33 ইন্টার। এটা রেঞ্জ যদি 50 মিলিমিটার হয় তাহলে কোয়ান্টিটি সোল্ড অফ আমব্রেলা হবে 1726 আমব্রেলা। একটা ভ্যালুর মাধ্যমে আরেকটা ভ্যালু ক্যালকুলেশন করা হয় এই ইকুয়েশনের মাধ্যমে। তো এবার আমরা দেখব রিগ্রেশন কিভাবে ক্যালকুলেশন করতে হয়। রিগ্রেশন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি প্রথমে যাব ডাটা, এরপর ডাটা অ্যানালাইসিস, রিগ্রেশন, এবার জাস্ট ওয়াই এর ভ্যালু হচ্ছে একটা কোয়ান্টিটি সিলেক্ট করব। এবার এক্স ভ্যালুটা সিলেক্ট করব, রেইনফল এখানে ইউজ করবো জাস্ট আউটপুটের ব্যাপারটা এই রিগ্রেশন সামারি আউটপুট। সামারি আউটপুটের এখানে আমরা প্রথমে আছে মাল্টিপল আর মানে মাল্টিপল রিগ্রেশন। এটি মূলত রিগ্রেশন, এটি 1 এর যত কাছাকাছি হবে তত স্ট্রং রিলেশনশিপ প্রকাশ করে। তো এখানে আছে 90% প্রায় ক্লোজ টু 1, তো এটি স্ট্রং রিলেশনশিপ প্রকাশ করছে রেইনফল অ্যান্ড কোয়ান্টিটির মাধ্যমে। আর স্কোয়ার এটি মূলত প্রকাশ করে যে আমব্রেলা সোল্ড হচ্ছে কতটা ডিপেন্ড করছে রেইনফলের উপর। এখানে 82% মানে হাইলি ডিপেন্ড করছে রেইনফলের উপর আমব্রেলা সোল্ড। এরপর অ্যাডজাস্টেড আর স্কোয়ার সেম, এটি মোর অ্যাকুরেট ভ্যালু। And standard deviation is mainly different between actual cell and predicted cell, umbrella cell. Observation এখানে 9th month-এর ডাটা অবজারভেশন করা হচ্ছে। এবার এখানে আছে কোফিসিয়েন্টে ইন্টারসেপ্ট -630। এটা বোঝায় রেইনফল যদি 0 হয় তাহলে আমব্রেলা সোল্ড হবে -630, যেটা বাস্তবে সম্ভব নয়। এবং রেইনফল এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে 47.14 বোঝাচ্ছে এটা রেইনফল যদি 1 মিলিমিটার হয় তাহলে আমব্রেলা সোল্ড হবে 47.14। এই এখানে আছে স্ট্যান্ডার্ড এরর আছে, পি ভ্যালু যদি 0.5 থেকে কম হয় তাহলে এটা
সিগনিফিক্যান্ট বা এটা হচ্ছে ইম্প্যাক্ট ফেলে। এই আবার এখানে যে লোয়ার অ্যান্ড আপার সিগনিফিক্যান্ট ফেলে, তো এখানে বোঝাচ্ছে যেমন রেইনফল এই যে এটা 90% হচ্ছে 45 থেকে 58%-এর ভেতরে। এই এবার আমরা দেখো কীভাবে যখন অনেকগুলা মাল্টিপল এক্স ভ্যালু থাকবে তখন কীভাবে রিগ্রেশন ক্যালকুলেশন করতে হয়। তো এটা হচ্ছে সেম প্রসেস, জাস্ট ডাটা অ্যানালাইসিস, রিগ্রেশন স্লেট, ওয়াইরেন্সটা আমরা এই যে কোয়ান্টিটি সিলেক্ট করবো, এক্স রেঞ্জের ক্ষেত্রে আমরা সিলেক্ট করবো। এই ওকে এক্স ক্ষেত্রে আমরা তিনটা ইউজ করবো। এই হলো যখন এক্স এর অনেক মাল্টিপল এক্স ভ্যালু থাকবে তখন কীভাবে রিগ্রেশন ক্যালকুলেশন। এখানে সেম প্রসেস হচ্ছে রিগ্রেশন হচ্ছে 95% স্ট্রং রিলেশনশিপ আছে, স্কোয়ার 90% একটু স্ট্রং রিলেশনশিপ প্রকাশ করছে, অ্যাডজাস্টের 80%, এরর অবজারভেশন মান্থ টু মান্থ। সেম প্রসেস, যদি রেইনফল যদি 0 হয় তাহলে যে আমব্রেলা সোর্স হবে -2797, আনরিয়ালিস্টিক। এবং রেইনফল যদি 1 মিলিমিটার হয় তাহলে সোল্ড হবে 58.40, টেম্পারেচার যদি ইনক্রিজ 1% হয় তাহলে সোল্ড হবে 55.76%, এবং ওয়াইন্ড স্পিড যদি 1% বৃদ্ধি পায় তাহলে সেল বৃদ্ধি পাবে 32.89%। তবে এখানে এর পি ভ্যালুটা 0.5 থেকে বেশি, তাই এটা হচ্ছে কোনো সিগনিফিক্যান্ট না। তবে এইগুলো যেহেতু পি ভ্যালু হচ্ছে 5%-এর কম, তো এগুলো সিগনিফিক্যান্ট। 5%-এর কম, তো এগুলো সিগনিফিক্যান্ট, এটা সিগনিফিক্যান্ট না। বেশি